আসসালামু আলাইকুম। এসএসসি ২৬ ব্যাচ। আপনাদের পরীক্ষা একেবারে সন্নিকটে। আপনাদের হাতে এখন থেকে যদি আমরা সময় গণনা করি, তাহলে আপনাদের হাতে মাত্র ২৩ দিন আছে। আপনারা চিন্তা ভাবনা করতেছেন যে আপনাদের হাতে ২৩ দিন আছে। কিন্তু এই ২৩ দিনটাকে আমি দেখি যে আপনাদের হাতে মাত্র ১৯ দিন আছে। কারণ কি? আমি আপনাকে আগের গাইডলাইনে বলছি যে পরীক্ষার আগের ৪ দিন সব বাদ। দুনিয়ার সব বাদ দিয়ে ১ম যে পরীক্ষা, ওই পরীক্ষার জন্য জান-প্রাণ দিয়ে দিতে হবে। তার মানে বাংলা ফার্স্ট। যদি বাংলা ফার্স্ট পেপার আসেন ১৭ এপ্রিল থেকে আপনার বাংলা ফার্স্ট শুরু করতে হবে। বুঝাইতে পারছি? তো এতটুকু গেল। এখন দেখেন আপনার যেহেতু ১৯ দিন আছে, ১৯ দিনে আপনার কি, কি পড়তে হবে? বাংলা, ইংরেজি পড়তে হবে। বাংলা, ইংরেজি ব্যতীত আপনার ৪৮ টা চ্যাপ্টার পড়তে হবে। ৪৮ চ্যাপ্টার, চ্যাপ্টার। ৪৮ টা চ্যাপ্টার পড়া ১৯ দিনে খুবই ডিফিকাল্ট। ধরেন একদিনে ২ টা করে চ্যাপ্টার পড়লেন। একদিনে ২ টা করে চ্যাপ্টার পড়ার পরেও আপনার ১৯ দিনে চ্যাপ্টার শেষ হবে না। আরো কমপক্ষে ৭-৮ টা চ্যাপ্টার বাকি থাকবে। এবং এতটুকু আপনার স্বীকার করে নিতে হবে যে ভাই এই ১৯ দিনে পুরা বই পুরা ফুল সিলেবাস শেষ করা সম্ভব না। বুঝাইতে পারছি? তো কি করতে হবে? তো মাথার ভিতরে প্রথমে এই জিনিসটা ঢুকান যে ১৯ দিনে আপনি সব পড়া শেষ করে ফেলবেন। এটা জীবনেও পসিবল না। আরো উল্টা আপনার প্রিপারেশন আরো বেশি খারাপ হবে। তো আপনার হাতে যা আছে তা নিয়ে আমরা চিন্তা ভাবনা করি যে কিভাবে এইগুলা এই জিনিসগুলো ইমপ্লিমেন্ট করব। এখন দেখেন কেউ চিন্তা ভাবনা করতে পারেন যে ভাই ১৯ দিন আছে, ১৯ দিনে আমি ফুল ডেডিকেশনের সাথে প্রথম ৭ দিন ৩টা করে চ্যাপ্টার শেষ করে ফেলবো। ৩টা করে চ্যাপ্টার শেষ করে পরের যত দিন আছে ওই ততদিন আমি কি করবো ২টা করে চ্যাপ্টার শেষ করলাম। তাইলে তো আমার পরীক্ষার আগে শেষ, চ্যাপ্টার শেষ, বই শেষ। না, এটা জীবনও পসিবল না। কারণ কি জানেন না, হাতের ৫ আঙ্গুল যেমন সমান না, আপনি ৭ দিনে ৭ দিন সেম ভাবে পড়তে পারবে না। একদিন দেখা গেল আপনি ২টা চ্যাপ্টার পড়ছেন, আরেকদিন একটা চ্যাপ্টার পড়ছেন, আরেকদিন পড়ালেখাই করলেন না। এরকম এরকম দিন যাবে। হাতের ৫টা আঙ্গুল যেমন সমান না, ৭ দিনে আপনি সমানভাবে পড়তে পারবে না। তো দেখা গেল যে প্রথম দিন ৩টা চ্যাপ্টার পড়ছেন, কোনো মতো পড়ছেন, পরের দিন ২টা চ্যাপ্টার, পরের দিন একটা চ্যাপ্টার, তাহলে আপনি আরো ডিপ্রেশনে চলে যাবেন। বুঝাইতে পারছি? তার মানে এই প্রসেস মাথা থেকে বার করে দিতে হবে যে আমি পরীক্ষার আগে সব পড়ে যাইতে পারবো, এরকম না। এখন তাহলে কি করতে হবে? এই যে আপনার ১৯ দিন বন্ধ এবং এই যে পরীক্ষার যে রুটিনের ভিতরে যে বন্ধগুলো আছে সবগুলো একসাথে লাগায় আপনার নিজের মতো একটা প্ল্যান বানান যে কিভাবে পড়বো। এখন দেখেন আমি আস্তে আস্তে শুরু করি। তো আপনাকে আগের গাইডলাইনে বলা হয়েছিল যে বাংলা, ইংরেজি আর উইক সাবজেক্ট এইটা ১৯ দিন পড়তেই হবে। এখনো বলতেছি বাংলা, ইংরেজি আর উইক সাবজেক্ট ১৯ দিনে ১৯ দিনই পড়তে হবে। এখন ১৯ দিন কিভাবে পড়বেন? সকালবেলা উঠলেন, সকালবেলা উঠা বাংলা পড়লেন। বাংলা কি পড়বেন? বাংলা ডেইলি যদি আপনি একটা গদ্য পড়েন বা একটা পদ্য পড়েন, ১৯ দিনে ১৯টা গদ্য বা ১৯টা পদ্য, এতগুলা তো আপনার সিলেবাসেও নাই। পুরা সিলেবাস কভার হয়ে যায়। তো বাংলা আপনি সারা দিন না পড়ে বাংলা একটা গদ্য পড়েন, দৈনিক একটা গদ্য পড়েন। একটা গদ্য বইরা ওর কি করবেন? এমসিকিউ সলভ করবেন, সারাংশটা পড়বেন বা সারমর্ম বা পাঠ পরিস্থিতিটা পড়বেন, শেষ। তো বাংলা সেকেন্ড, বাংলা সেকেন্ডটা কি করবেন? বাংলা সেকেন্ডও সেম জিনিস। ওই দিনই কি করবেন? বাংলা ফার্স্ট শেষ, হয়তো ইংলিশ ধরবেন, নাহলে বাংলা সেকেন্ডই ধরলেন। বাংলা সেকেন্ডটা ধরলে কি হবে? বাংলা সেকেন্ডের ভিতরে যে সারাংশ, সারমর্ম, বাংলা সেকেন্ডে ৩০ মার্ক হইলো গিয়ে এমসিকিউ, বাদ বাকি সব আপনার রিটেন। তার মানে আপনার লেখা উঠাইতে হবে। বাসা থেকে সব আস্তে আস্তে গুছাবেন যে এই ৫-৬টা আমি রচনা বলে গেলাম, যে কোনো একটা আসতে পারে ইম্পর্টেন্ট। ওই রচনাগুলা যে কোনো ৩-৪টা রচনা সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনি আপনার মন মতন কি করবেন? বানায় যা এইগুলার প্যারা বানাবেন, ৮-১০টা ২০টা প্যারা বানাবেন। কারণ রচনা অনেক বড়। একটা বইয়ের ভিতরে একটা রচনা আপনি পড়লে ওই রচনা ফুলটা লেখা দিয়ে আসলে আপনাকে নাম্বার দিবে না। আপনার নিজের মতন বানায় রাখতে হবে। তো এইগুলো নিয়ে তাড়াতাড়ি আলোচনা করি। এগুলো নিয়ে এত কাহিনী করার দরকার নেই। ইংলিশ, ইংলিশও ডেইলি ফার্স্ট পেপার একটা সিন পেসেস পড়েন না। একটা সিন পেসেস পড়লে ১৯ দিনে ১৯টা সিন পেসেস। অনেক অনেক আপনার জন্য সেভিয়ার হয়। আবার সেকেন্ড পেপারে বেশিরভাগই রিটেন। আপনি রিটেনটা এনালাইসিস করেন। এনালাইসিস করা মানে কি? আপনি বিগত ২০ বছরের বোর্ড প্রশ্ন নেন। নেওয়ার পরে খাতার ভিতরে লেখেন যে এই ঢাকা বোর্ডে প্যারাগ্রাফ আছে ট্রিপ্লান্টেশন, বা মনে করেন ডায়লগ আসছে মর্নিং ওয়াক বা আরডি এক্সারসাইজ, তো একটা লেখলেন। পরেরটা দেখলেন যে ট্রি প্লান্টেশন আছে, পরেরটা আরেকটা আছে। কিন্তু এরকম যাইতে যাইতে দেখবেন যে একই জিনিস বারবার রিপিট হইতেছে। যে জিনিসটা রিপিট হয় ওই জিনিসটা আপনি স্টার মার্ক দিয়ে রাখেন। আপনি স্টার মার্ক দিতে দেখবেন যে হাইস্টে গেলে ১৫ থেকে ২০টা ডায়লগ হবে। এই ১৫ থেকে ২০টা ডায়লগ বারবার ঘুরে ফিরে আসতেছে। যেইগুলা বেশিবার রিপিট হয়েছে ওইগুলা প্রথমে রাখেন, পরে আস্তে 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 সাজায় এইগুলো আপনি নিজের মতন নিজে বানায়া হাতাত লেখেন, প্র্যাকটিস করতে থাকেন। এইগুলা ১৯ দিনে করা সম্ভব। এখন দেখেন উইক সাবজেক্ট কি? মনে করেন আপনার ম্যাথে সমস্যা, ফিজিক্সে সমস্যা, বায়োলজিতে সমস্যা। তো আপনি কি করবেন? এই একদিনে যখন আপনার বাংলার একটা গদ্য শেষ হয়ে যাবে, ইংলিশের ফার্স্ট পেপার শেষ হয়ে যাবে বা সেকেন্ড পেপার শেষ হয়ে যাবে, বা যদি আপনার মনে হয় যে আমি একদিন এত কিছু পড়তে পারবো না,
একদিনে মনে করেন বাংলার ফার্স্ট পেপারটা ধরবেন, বাংলা ফার্স্ট পেপারে একটা গদ্য শেষ করে দিবেন, ইংলিশ ফার্স্ট পেপারে একটা সিন প্যাসেজ শেষ করে দিবেন, সিন প্যাসেজের সাথে একটা রিটেন পার্টের একটা ডায়লগ ডায়লগ পড়ে ফেলেন, বা একটা প্যারাগ্রাফ পড়ে ফেলেন, বা একটা কমপ্লিটিং স্টোরি পড়ে ফেলেন, পড়া এবং লেখলেন, যাতে এমন ভাবে পড়তে হবে বা এরকম ভাবে লিখতে হবে বা প্র্যাকটিস করতে হবে যে পরীক্ষার হলে এই জিনিসটা এইভাবে লিখতে পারেন। শুধু পড়ার জন্য পড়লাম এরকম না। তো দেখেন উইক সাবজেক্ট গুলো কি কি হতে পারে, আপনার জেনারেল ম্যাথ হতে পারে, হায়ার ম্যাথ হতে পারে, যে কোনো সাবজেক্ট। তার মানে 19 দিনের 19 দিনই আপনার উইক সাবজেক্টটা পড়তে হবে। এখন মনে করেন উইক সাবজেক্ট হলে কি আপনার জেনারেল ম্যাথ, জেনারেল ম্যাথটা পড়েন। এখন যদি কারো যদি এরকম পরিস্থিতি হয় যে ভাই আমার প্রত্যেকটাই হালকা হালকা ধারণা বা আমি পারি না, তাহলে আপনার জন্য হলো গিয়ে 19 দিনের 4টা ভাগ করেন। 4টা ভাগ করে প্রথম 5 দিন জেনারেল ম্যাথ পড়েন, পরের 5 দিন হায়ার ম্যাথ পড়েন, পরের 5 দিন ফিজিক্স পড়েন। এখন এই ফিজিক্স মিজিক্স পড়লে ফিজিক্সে কি সব শেষ হবে? না। আপনাদের ফিজিক্সের চ্যাপ্টার আছে 6টা, ফিজিক্সের চ্যাপ্টার আছে 7টা, যে কয়টাই হোক, 7টা চ্যাপ্টার থেকে আপনি যদি 3টা চ্যাপ্টার শেষ করতে পারেন এই 19 দিনে, পরবর্তীতে পরীক্ষার আগে যে 2 দিন সময় পাবেন ওই 2 দিনে আপনি আরো 3টা চ্যাপ্টার শেষ করে ফেলতে পারবেন। পরীক্ষার হলে আপনার দিতে হবে 40 মার্ক সৃজনশীলে। তাহলে কি হইলো? আপনার পুরো জিনিসটা কমপ্লিট হয়ে গেল। কিন্তু আপনি কি করবেন? এই 19 দিনে আমি ফিজিক্স বই শেষ করার চেষ্টা করুন না, আপনার দরকার নাই। এই 19 দিনে আপনি যথাসম্ভব আগায় রাখবেন। কিভাবে আগায় রাখবেন? ফিজিক্সে মনে করেন 7টা চ্যাপ্টার, এই 7টা চ্যাপ্টারের ভিতরে এমন 3-4টা চ্যাপ্টার আছে যেই চ্যাপ্টার গুলো একটু কঠিন এবং এই চ্যাপ্টার গুলো থেকে সিকিউ আসেই। তাইলে আপনি এই 19 দিন ওইগুলোতে বেশি ফোকাস দেন। এখন আমাদের সমস্যা কি জানেন? আমরা যে জিনিসটা পারি, আমি প্রথম অধ্যায়টা পারি, আমি কি করি? আজকে থেকে শুরু করলাম যে ফিজিক্স শুরু করবো, আজকে থেকে সব পড়বো, একদম পুরো বই শেষ করে দিব। যে জিনিসটা পারি ওই জিনিসটা আবার শুরু করি। ওই জিনিসটা আবার শুরু করলে কি হবে? ওই জিনিসটা পারা জিনিসে আপনি পারফেকশনিস্ট হইতে গেলেন, বাদ বাকি জিনিসগুলা বললেন। এখন কথা হলো যেই জিনিসগুলা এই 2 বছর আপনি পড়ছেন ওই জিনিসগুলো আপনি পড়বেন না। না পড়ে কি করবেন? ওই জিনিসগুলো হালকা একটু দেখবেন এবং পরীক্ষার আগের যেই 2 দিন ওই 2 দিনে ওই জিনিসগুলো দেখবেন, ওই জিনিসগুলো পড়বেন। এবং যে জিনিসগুলো একটু কঠিন, আপনার হাতে যেতে হালকা একটু সময় আছে বা কঠিন বা ইম্পর্টেন্ট, মনে করেন কেমিস্ট্রি চ্যাপ্টার 11টাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো চ্যাপ্টার 11টা আপনি ভালো মতন শেষ করেন 19 দিনে। 19 দিনে একটা চ্যাপ্টার শেষ করলে একটা এমসিকিউ একটা সিকিউ পারতেছেন 10 নাম্বার। আর বাদ বাকি গুলা যদি আপনি দেখাও যান, আপনি নিজের মন মতন বানাই লিখলে 10-20 পাবেন। আমি বুঝাইতে পারছি? তো আপনার বুঝতে হবে কোন চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট, কোন চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট না। ওকে, এখন দেখেন আপনার 19 দিনের ভিতরে 2টা শুক্রবার পড়তেছে। এখন কথা হলে ভাই এই যে 19 দিন যে বাংলা ইংলিশ পড়বো, তাহলে আমরা গ্রুপ সাবজেক্ট কোন টাইপে পড়বো? এই যে দেখেন শুক্রবারে গ্রুপ সাবজেক্ট পড়বেন। শুক্রবারে এখন কথা হলে একটা মানুষ একদিনে কয়টা চ্যাপ্টার পড়তে পারে? একটা মানুষ ম্যাক্সিমাম একদিনে 2টা চ্যাপ্টার শেষ করতে পারে। 2টার বেশি চ্যাপ্টার কোনদিন শেষ করা সম্ভব না। এখন কথা হলে 2টাও আপনার জন্য এনাফ। ধরেন কেমিস্ট্রি 7টা চ্যাপ্টার, 7টা চ্যাপ্টারের ভিতরে এক শুক্রবার বসলেন, এক শুক্রবার বসে যদি আপনি 2টা চ্যাপ্টার শেষ করে ফেলেন, আরেক শুক্রবারে 2টা চ্যাপ্টার শেষ করে ফেলেন, কয়টা চ্যাপ্টার? 4টা চ্যাপ্টার শেষ। পরীক্ষার আগের 2 দিনে আপনি আরো 3টা চ্যাপ্টার শেষ করে ফেলেন, পুরো বই কমপ্লিট। আপনি 100 মার্কের প্রিপারেশন নিয়ে বাসা থেকে বের হইতেছেন। বুঝাইতে পারছি? এখন কথা হলো গ্রুপ সাবজেক্ট একটা না, শুক্রবার হলে 2টা। তাইলে আপনি কি করবেন? এই 2টা শুক্রবারে 2 দিনে 4 দিন বানাই নেবেন। 4 দিন বানানো মানে কি? 12 ঘন্টা 12 ঘন্টা। এখন 12 ঘন্টা পড়া সম্ভব না। মনে করেন 4 দিন বানালে কি হবে? এই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ হায়ার ম্যাথ এইগুলোর ভিতরে মনে করেন যেই জিনিসটা উইকনেসটা মনে করেন, এই যে মনে করেন হায়ার ম্যাথ উইকনেস, তাহলে হায়ার ম্যাথ এই জায়গা থেকে কাইটটা দিয়ে এই হায়ার ম্যাথটা এই জায়গায় বসাই দেন না। এই হায়ার ম্যাথ উইক সাবজেক্টে 19 দিন আপনি হায়ার ম্যাথ পড়েন। বা মনে করেন এখানে 2টা সাবজেক্ট উইক, মনে করেন হায়ার ম্যাথ উইক, ফিজিক্স আপনার উইক, তাহলে ফিজিক্সও ধরেন 19 দিনে 2 দিন 9 দিন ফিজিক্স পড়লেন, হায়ার ম্যাথ 10 দিন পড়লেন। বাংলা ইংরেজির পাশাপাশি বাংলা ইংরেজিও পড়বেন, 9 দিন আর 10 দিন ফিজিক্স আর ম্যাথ পড়লেন। তাহলে আপনার কি থাকে? কেমিস্ট্রি ম্যাথ আর বায়োলজি, কেমিস্ট্রি জেনারেল ম্যাথ। তাহলে কেমিস্ট্রি আপনি পড়েন, কেমিস্ট্রি একদিনে 2টা চ্যাপ্টার শেষ করার চেষ্টা করেন। যদি শেষ না হয় একটা চ্যাপ্টার তো শেষ হবে, কঠিন একটা চ্যাপ্টার শেষ তো হবে। মনে করেন জীবাশ্ম, এক শুক্রবারে যদি একটা জীবাশ্ম জ্বালানিটা পুরোটা বইরে ফেলতে পারেন এবং সিকিউ কোন কোন জায়গা থেকে আসে এরকম ভাবে পড়লেন যে এই চ্যাপ্টার থেকে যে কোনো সিকিউ আসে আপনি পারেন, তাইলে কি হবে জানেন? পরীক্ষার হলে আপনার 10 নাম্বার কনফার্ম ইনশাল্লাহ। বুঝাইতে পারছি? একটা চ্যাপ্টার শেষ করে ফেলেন, পরে শুক্রবারে দেখা গেল যে আরো 2টা চ্যাপ্টার শেষ করে ফেলেন। তো লাভ কি হইলো গিয়া? মনে করেন রাসায়নিক বিক্রিয়াটা শেষ করে ফেলেন। তাহলে আপনি যখন 2 শুক্রবারে 2টা কঠিন চ্যাপ্টার শেষ করে ফেলছেন, পরীক্ষার আগে যেই 2 দিন না, ওই 2 দিনে দেখবেন জাস্ট এই জিনিসগুলা উল্টাইবেন, জীবাশ্ম জ্বালানি আর রাসায়নিক পরিবর্তনটা বা রাসায়নিক বিক্রিয়াটা, এই জিনিসটা উল্টাইবেন। আর বাদ বাকি গুলা আপনি পড়ার চেষ্টা করেন। দেখবেন বাদ বাকি গুলা প্রত্যেকটা কলেজে পড়ায় ইজি, এই জিনিসগুলো আপনি পড়লে আপনার কষ্ট হবে না। কিন্তু পরীক্ষার আগে যদি আপনি জীবাশ্ম নিয়ে প্যারা খান তাহলে সমস্যা। বুঝাইতে পারছি? তো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি 2 শুক্রবারে পড়বেন। 2 শুক্রবারে আপনার মন মতন দরকার পড়লে এক শুক্রবার পুরাটা দিন কেমিস্ট্রি পড়েন, আরেক শুক্রবার পুরাটা দিন বায়োলজি পড়েন।
যেইভাবে পড়তে পারেন। যদি গ্রুপ সাবজেক্টটা এত বেশি ইম্পর্টেন্ট না, কি লাগে ইম্পর্টেন্ট না, এই যে ভালো মতন তাকায় দেখেন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি প্রত্যেকের আগে 2 দিন 3 দিন বন্ধ, কেমিস্ট্রির আগে 3 দিন বন্ধ। তার মানে কি কেমিস্ট্রি যদি আপনি নাও পড়েন পরীক্ষার আগের 3 দিনে দুইটা দুইটা করে চ্যাপ্টার শেষ করলেও কেমিস্ট্রি ভালো মতন দেওয়া সম্ভব, ম্যাথ আর বায়োলজিও দেওয়া সম্ভব। বুঝাইতে পারছি? তো একদিনে ম্যাক্সিমাম 2টা চ্যাপ্টার পড়া যায়, এটা তো বললাম। এবং থার্ড লাস্ট শুক্রবার আপনারা 3টা শুক্রবার পাবেন। এই লাস্ট শুক্রবার যেটা, ওই দিন দুনিয়ার সব বাদ দিয়ে বাংলা শুরু করবেন। বুঝাইতে পারছি? দুনিয়ার সব বাদ, জাস্ট বাংলা বাংলা শুরু করবেন, শেষ একদম পরীক্ষার আগের রাত পর্যন্ত বাংলাই করবেন। এখন বাংলা জিনিসটা, বাংলা ইংরেজি এইগুলো আমি এত বেশি জোর দিতেছি কেন জানেন? এই যে দেখেন সবচেয়ে বেশি এ প্লাস মিস যায় বাংলা ইংরেজি আর সমাজে, বাংলাদেশ গ্লোবাল স্টাডিজ, এইগুলোতে সবচেয়ে বেশি এ প্লাস মিস যায়। এখন পরীক্ষার হলের ভিতরে আপনার যদি বাংলা ইংরেজি প্রথম পরীক্ষাগুলোই খারাপ হয়, তাহলে বাদ বাকি গুলো খারাপ হয়ে যাবে। বুঝাইতে পারছি? আপনার উচিত গ্রুপ সাবজেক্ট আপনি আপনার ভাই বড় ভাইদের জিজ্ঞাসা করেন, 250 জন যদি একটা একটা স্কুলে পড়ে এসএসসি পরীক্ষা দেয়, 250 থেকে 200 থেকে 220 জনই দেখবেন গ্রুপ সাবজেক্ট এ প্লাস পাইছে। যারা গ্রুপ সাবজেক্ট এ প্লাস পায় নাই, এই যে বাংলা ইংরেজি আর বিজিএস, এই 3টার ভিতরে এ প্লাস পায় নাই। তার মানে কি আপনার সবচেয়ে বেশি গ্রুপ সাবজেক্টের থেকেও বেশি এই 3টা জিনিসের সময় দেওয়া বেশি। এই বিজিএস তো লিগে একটা আন্ডারডগ সাবজেক্ট। আন্ডারডগ সাবজেক্ট মানে কি, এই সাবজেক্টটারে আমরা বেশি গুরুত্ব দিই না, কিন্তু এটাই ডাবাই দিয়ে চলে যায়। এই বিজিএস এর 6টা চ্যাপ্টার ভাই, আপনার উইকনেস সাবজেক্ট যেটা, এই যে উইকনেস সাবজেক্ট এই হায়ার ম্যাথ ফিজিক্স, এটার লগে আপনি সমাজ পড়েন না, একটা চ্যাপ্টার শেষ করেন না। আপনার কে বলছে যে আপনার সমাজে 6টা থেকে 6টা চ্যাপ্টারই আমার 19 দিনে শেষ করা লাগবে? ফিজিক্সের 6টা থেকে 6টা চ্যাপ্টার, 7টা থেকে 7টা চ্যাপ্টার আমার 19 দিনে শেষ করা লাগবে। ভাই 19 দিনে শেষ করার দরকার নাই। 7টা চ্যাপ্টার থেকে 3টা চ্যাপ্টার 19 দিনে শেষ করেন না। পরের 4টা চ্যাপ্টার আছে না, এই 4টা চ্যাপ্টার পরীক্ষার আগের 2 দিন পড়ে ফেললেন। 2 দিনে দুইটা দুইটা করে 4টা, 7টা চ্যাপ্টার শেষ। কেউ যদি এই 7টা চ্যাপ্টার থেকে 4টা চ্যাপ্টারও ভালো করে পড়ে যায়, ও 4টা সৃজনশীল দিতে পারবে, যদি ওর জানা থাকে যে এই 4টা চ্যাপ্টার থেকে সৃজনশীল আসে। বুঝাইতে পারছি? আপনাদের 26 ব্যাচে এ প্লাস পাওয়া সবচেয়ে বেশি সোজা, এ প্লাস মিস করা সবচেয়ে বেশি ডিফিকাল্ট। এখন কথা হলো গ্রুপ সাবজেক্টে কোনোদিন এ প্লাস মিস যাবে না। এই যে বাংলা ইংরেজি বিজিএস, বাংলা ইংরেজি বিজিএস আপনার ভালো করতেই হবে। একটা ক্রিকেট খেলার সময় দেখবেন যে স্টার্টিংটা যদি ভালো হয়, তার পরবর্তীতে আস্তে আস্তে সব ঠিক হয়ে যায়। যেমন আমি দেখতাম যে ইন্ডিয়ার রোহিত শর্মা নিজে বলতো যে আমি যদি ব্যাট মানে পিচে বা মাঠে দাঁড়ানোর সময় আমি যদি 10 ওভার খেলতে পারি, 10 ওভার খেলার পরে আমার জীবনে কেউ আউট করতে পারবো না। ওর ভিতরে এতটুকু কনফিডেন্স ছিল। তার মানে কি ওর স্টার্টিং, ও এটা এটা তারা বুঝাইছে যে ওর যদি স্টার্টিংটা ভালো হয়, স্টার্টিং ভালো হইলে বাদ বাকি সব ওর ফিনিশিং একদম ভালো হয়ে যায়। তার মানে কি আপনার সবসময় বাংলা ইংলিশ বিজিএস পরীক্ষার হলের ভিতরে দেখেন বাংলা ইংরেজি আইসিটি বিজিএস, তার মানে কি আপনার এইগুলো সবার আগে শুরু। এখন কথা হলো আগে শুরু আপনারা কি করেন, এখনো আপনি পরিসংখ্যান পড়তেছেন, আপনি ফিজিক্সের সূত্র পড়তেছেন, ফিজিক্সের ওয়ান শট এমসিকিউ দেখতেছেন, আপনার তো এখন দেখা দরকার নাই। আপনার এখন দেখা দরকার নাই, এই জিনিসটা আপনার মাথার ভিতরে আগে ঢুকান। বুঝতে পারছি? তো এখন আমরা আপনাদের 19 দিনে কি কি পড়তে হবে এগুলো তো দেখাইলাম। এখন দেখেন এগুলোর ভিতরে কি গ্যাপ আপনাদের, এই যে রুটিনটার ভিতরে কি কি গ্যাপ আছে এবং কিভাবে কিভাবে পড়তে পারেন। দেখেন 21 তারিখে বাংলা পরীক্ষা, তো 21-এর আগে 17 তারিখে আপনি বাংলা ফার্স্ট শেষ করবেন, সে ঠিক আছে। 23 তারিখে গিয়ে বাংলা সেকেন্ড। এখন দেখেন এই যে বাংলা ফার্স্ট আর বাংলা সেকেন্ডের ভিতরে একদিন ডিফারেন্স। এখন আমার কথা হলো একদিনে কি বাংলা সেকেন্ড পেপার পুরোটা পড়া সম্ভব না। এই কারণেই আপনাকে বলছি যে 19 দিনে আপনার বাংলা পড়তেই হবে। বাংলা ফার্স্ট পেপার কম গুরুত্ব দিয়ে বাংলা সেকেন্ড পেপার বেশি গুরুত্ব দিবেন। বাংলা সেকেন্ড পেপারে 30টা এমসিকিউ লাগে ওয়ান শট। যার ক্লাস আছে ওয়ান শটে যদি আপনার 500টা এমসিকিউ করায়, 500টা এমসিকিউ আপনি 25 বার রিভিশন দিবেন। বুঝতে পারছি? 25 বার রিভিশন দিবেন, দরকার হলে 25,000 এমসিকিউ সমান যোগ্যতা অর্জন হয়ে যাবে। 500 এমসিকিউ পড়ালে 25 বার রিভিশন দিবেন। যত বেশি রিভিশন দিবেন তত বেশি আপনার 500টা মনে রাখার চান্স বেশি। বুঝতে পারছি? তার মানে কি বাংলা সেকেন্ডের আগে এই একদিন আপনার জন্য এনাফ না। তার মানে কি বাংলা সেকেন্ডের যত প্রিপারেশন আছে আপনার 19 দিনে নিতেই হবে। বাংলা ফার্স্ট যদি কমও পড়েনি, বাংলা সেকেন্ড পেপার ডেইলি পড়তে হবে এবং আপনার নিজের গুছাইতে হবে পড়ালেখা, যে আমি রচনা কোন কোন রচনা আসলে কি কি দিমু, 4-5টা রচনা নিজে সিলেক্ট করে রাখবেন যে এইগুলো থেকে আসার চান্স বেশি, এবং এই 4-5টা রচনার প্যারা আমার মুখস্থ। সারাংশ ভাষা থেকে পড়ে যাবেন, অনুচ্ছেদ পড়ে যাবেন, অনুবাদ পড়ে যাবেন, এগুলো পড়ে যাবেন। তার মানে কি বাংলা সেকেন্ড পেপারটা আপনার ডেঞ্জার জোনে আছে। বুঝাইতে পারছি? যে বাংলা সেকেন্ড পেপার পরীক্ষার আগে পাতেন না, পরীক্ষার আগে পারা সম্ভব না, আপনার 19 দিনে পড়তে হবে। এই কারণে আমি বাংলাটাকে বেশি গুরুত্ব দিয়েছি। এখন দেখেন ইংলিশ ফার্স্ট পেপার আগে 2 দিন বন্ধ। 2 দিন বন্ধ মানে কি বুঝাইতে পারছি? পরীক্ষা দিলেন, পরীক্ষা দেওয়ার আগে যেই রাতটা, ওই রাতটা আমরা ধরি নাই, পরবর্তীতে আরেকদিন আর আরেকদিন, ওই 2 দিন। হ্যাঁ,
তার মানে কি ইংলিশ ফার্স্ট পেপারের আগে আপনি একটু বন্ধ পাইতেছেন, এই বন্ধটার ভিতরে আপনি কি করলেন, রিটেন পার্টটা বলেন, রিটেন পার্টের লগে সিন পেসেস আনসিন পেসেস বললেন, কিন্তু এর আগেও তো আপনি এই যে ইংলিশ ফার্স্ট পেপার 19 দিন পড়ছেন না, এই 19 দিন পড়ার কারণে কি হবে, ইংলিশ ফার্স্ট পেপারটা আপনি কভার করতে পারবেন। কিন্তু দেখেন সেকেন্ড পেপারে আবার একদিন, এইটা আবার ধরা, এই একদিন কোনোদিনই, এই যে একদিনে ইংলিশ সেকেন্ড পেপার কভার করা ইম্পসিবল ভাই, ইম্পসিবল। আর ইংলিশ সেকেন্ড পেপার যেইটা লাগবেন ওইটাই নাম্বার, তাই এই জন্য আপনার প্রতিনিয়ত প্র্যাকটিস লাগবে। এই প্র্যাকটিসের লেগেই বলছি যে প্রতি 19 দিন, 19 দিনে বাংলা ফার্স্ট আর সেকেন্ড পড়তে হবে। বাংলা ফার্স্ট, এই প্রত্যেকটার ফার্স্ট, এটার ফার্স্ট আর এইটার ফার্স্ট, এটার ফার্স্ট আর এটার ফার্স্ট, এটার একটা সিন পেসেস পড়েন বা লেসন পড়লেন, এটার একটা গদ্য বা একটা পদ্য বলেন প্রতিদিন, এর থেকে বেশি আর পড়ার দরকার নাই। প্রতিদিন একটা করে গদ্য পদ্য পড়লে 19 দিনে 19টা, এটা আর কতবার বলবো ভাই, এই জিনিস আপনার বুঝতে হবে যে আমি কোন জায়গায় গুরুত্ব বেশি দিতেছি। বাংলা সেকেন্ড আর ইংলিশ সেকেন্ড, ইংলিশ সেকেন্ডের ভিতরে আপনার মডেল, যত মডেল আছে প্র্যাকটিস করেন। বিগত 20 বছরের মডেল প্র্যাকটিস করে লাভ নাই আসলে, কিন্তু তবুও আপনি প্র্যাকটিস করেন। কিন্তু সবচেয়ে বেশি প্র্যাকটিস করবেন হলে গিয়ে আপনার মডেল কোয়েশ্চেন, যেগুলো কোনো বোর্ডে আসে না, মডেল কোয়েশ্চেন এবং বিভিন্ন সরকারি স্কুল এবং কলেজের, কলেজের তো না, স্কুলের, স্কুলের প্রশ্নগুলো সলভ করবেন। ওই সলভ করলে আপনার ভিতরে একটা অ্যাবিলিটি আসবে যে পরীক্ষার হলে এরকম সেম টাইপের আসলে না আসলেও এরকম কিছু একটা আসবে বা এরকম টাইপের আসবে, যার কারণে কি হবে, পরীক্ষার হলে আপনি এই জিনিসটা দিতে পারবেন। তো ইংলিশের সেকেন্ডটাও কি হলো আপনার জন্য ডেঞ্জার জোন। বাংলা সেকেন্ড আর ইংলিশ সেকেন্ড এই দুইটা পরীক্ষার আগে একদিনে জীবনে কভার করতে পারবে না। তার মানে কি পরীক্ষার আগেই বাংলা সেকেন্ডের কমপক্ষে 40% শেষ করতে হবে, এই ইংলিশ সেকেন্ডেরও 40% শেষ করতে হবে, যাতে আপনার লাস্টের দিনে 60% শেষ করে দিতে পারেন। এখন আরেকটা কথা ভাই, সবচেয়ে মেইন জিনিস, আপনি আমার ভিডিওর কিচ্ছু না বুঝলেও এই জিনিসটা ভালো করে খেয়াল রেখেন। বাংলা সেকেন্ডে আজকে একটা গদ্য বললেন, পরের দিন আরেকটা গদ্য পড়বেন না, পরের দিন আরেকটা গদ্য পড়ার আগে এই প্রথম দিন যে গদ্যটা পড়ছেন ওই গদ্যটা আপনি 10 মিনিটে রিভিশন দিবেন। আপনি যতগুলো এমসিকিউ করছেন, এমসিকিউ গুলো যেগুলো ভুল করছেন ভুল জায়গায় রাখবেন, পরের দিন আরেকটা শুরু করার আগে ওই এমসি গুলো আরেকবার দেখবেন। তাহলে কি হবে জানেননি, আপনার প্রতিনিয়ত রিভাইজ আপনার মাথার ভিতরে চলতে থাকবে। পরের দিন আরেকটা চ্যাপ্টার শুরু, আরেকটা গদ্য পড়বেন, 3টা গদ্য হয়ে গেল। 3টা গদ্য পড়লে 4 নাম্বার গদ্য যেটা আমি শুরু করবেন, আগের 3টা গদ্য রিভিশন দিবেন। তার মানে কি 1 নাম্বার যেই গদ্যটা পড়তেছেন ওইটা বারবার রিভিশন হইতেছে, 2 নাম্বারটা বারবার রিভিশন হইতেছে, 3 নাম্বারটা বারবার রিভিশন হইতেছে। এরকম দেখা যাবে যে আপনি একদিনে 10টা 15টা গদ্য রিভিশন দিতে পারতেছেন। কিন্তু এরকম যদি হয় একটা পড়ছি ঠিক আছে আর পড়লাম না, এটার এমসিকিউ সলভ করছি অনেক ভালো মতন, কিন্তু কি হলো আপনি 10 দিন পরে গিয়ে আবার খুলছেন এই বইটা, খোলার পরে দেখবেন যে আপনি এমসিকিউ ভুলে আছেন, আপনি এটার পাঠ পরিস্থিতি ভুলে আছেন, আপনি সাল ভুলে গেছেন, তাইলে হইতো না। এমন ইংলিশে একটা মডেল পড়ছেন, পরের দিন আরেকটা মডেল পড়ার আগে ওই মডেলটা একবার রিভিশন দিবেন। এরকম দিতে কি হবে জানেন, একদিনে আপনি 30 40 50টা মডেলও শেষ করে ফেলতে পারবেন রিভিশনের মাধ্যমে। আপনার আপনার মাথা থেকে জিনিসটা ভুলিয়া যাবে না, বুঝাইতে পারছি। এই কারণে আমি রুটিন রে একটু অনেক বেশি ঘৃণা করি বা রুটিন জিনিসটা পছন্দ করি না। কারণ কি জানেনি, রুটিনের ভিতরে দেখায় আজকের দিনে ফিজিক্স ফার্স্ট পেপারে ফিজিক্সের 3টা চ্যাপ্টার পড়বেন, পরের দিন কেমিস্ট্রি পড়বেন, পরের দিন বায়োলজি পড়বেন। আরে ভাই ফিজিক্সের যে 3টা চ্যাপ্টার পড়ছি ওই 3টা চ্যাপ্টার আবার যদি আমি ধরতে যাই দেখা গেল 10 15 দিনের গ্যাপ, 10 15 দিনের গ্যাপটা আপনি ফিজিক্স ভুলিয়া যাবেন, বুঝতে পারছি। আপনার প্রতিনিয়ত পড়তে হবে, আপনার অনেক বেশি পড়ার দরকার নেই। একটা গদ্য পড়ছেন ঠিক আছে, এনাফ। পরের দিন দ্বিতীয় গদ্যটা শুরুর আগে প্রথম গদ্যটা ভালো করে পড়তে হবে। এত কিছু বলতেছি, আপনার বোঝা উচিত যে আমি কোন জায়গায় ফোকাস করতেছি। ওকে, তো তার মানে রিভিশনের গুরুত্ব অপরিসীম। আপনি বেশি পড়েন না পড়েন, আপনার 7টা অধ্যায় পড়ার দরকার নেই, আপনি 4টা অধ্যায় পড়েন, কিন্তু 4টা অধ্যায় 19 দিনে রিভিশন থাকতে হবে। এরকম একদিনও মিস না যায় যাতে আপনি রিভিশন দেন নাই। আপনার নতুন জিনিস পড়ার দরকার নেই, কিন্তু রিভিশন দিতে হবে। তো এতটুকু গেল। এখন দেখেন আইসিটিটা যদিও বলে আইসিটি ভিতরে কোডিং মোডিং লাগাই দিছে, কিন্তু আইসিটি ভিতরে প্রথম 3টা চ্যাপ্টার সব এমসিকিউ, আর আপনি আপনার মন মতন বানায় লিখতে পারেন। এইটা আপনারা ওয়ান শট দেখে নেবেন, এটা সমস্যা নেই। জেনারেল ম্যাথের আগে একটা ভালো একটা বন্ধ 2 দিন দিছে, আবার আগের রাত্রটাও আছে। তার মানে কি জেনারেল ম্যাথটা আপনি ভালো করে পারবেন, এবং জেনারেল ম্যাথে সবচেয়ে বেশি ইজি পরিসংখ্যান থাকে, বীজগণিত থাকে, আবার উপপাদ্য সম্পাদ্য উপপাদ্য থাকে, এইগুলা দিলে ভালো করে পারবেন। এটা কারো উইক সাবজেক্ট হওয়ার কথা না, যদি উইক সাবজেক্ট হয় এই জায়গায় লাগাইবেন, আর নাহলে এই জায়গায় পড়বেন। আপনাকে তো অপশন দেওয়া হইতাছে। এখন দেখেন বিজিএস, এই যে বিজিএস এর আগে একদিন আমার কেন জানি মনে হইতেছে আপনাদের ভিতরে 99%-এর যদি A+ মিস যায়, আল্লাহ না করুক, এই বিজিএস এ যাবে। কারণ বিজিএস এর আগে একদিন আপনাদের হয়তো 6টা চ্যাপ্টার, আমি যতটুকু জানি 6টা চ্যাপ্টারের ভিতরে বিজিএস এ যাবে। বিজিএস এর ভিতরে যাওয়ার কারণ কি জানেননি, বিজিএস এমসি গুলো ক্রিটিক্যাল হয়, এমসি গুলো সংখ্যা ভিত্তিক হয়, আবার ক্রিটিক্যাল হয়। আবার আপনি ক খ যেটা আমি অ্যান্সার করতে যান, ক খ এর ভিতরে ভেজাল। ক খ গুলো এরকম ক খ যেগুলো আপনার পড়লে মনে থাকে না। তার মানে কি সমাজটাও সবচেয়ে বেশি ধরা দরকার, সমাজটা আরো বেশি ধরা দরকার।
কারণ আপনার গ্রুপ সাবজেক্ট A+ মিস যাবে না। এই জায়গাতে A+ মিস যাওয়ার চান্স বেশি। তার মানে কি সমাজ উইক সাবজেক্টেও ধরতে পারেন, এই জায়গায়ও পড়তে পারেন। যেই কোনো আপনার মন মতন পড়েন, কিন্তু সমাজটা সবচেয়ে বেশি পড়তে হবে। সমাজ, ইংলিশ সেকেন্ড, বাংলা সেকেন্ড। আমি কোন কোন জায়গায় ধরাইতেছি এগুলো ভালো করে দেখেন। এখন দেখেন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এগুলা 2 দিন 2 দিন 3 দিন 2 দিন। এইগুলা কি পরীক্ষার আগে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি পরীক্ষার আগে আপনার কি করতে হবে? এই যে 19 দিন, এই 19 দিনে আপনার এইগুলার কমপক্ষে 40% শেষ করতে হবে। 40% মানে কি 7টা যদি চ্যাপ্টার থাকে 7টা চ্যাপ্টার থেকে 2 থেকে 3টা চ্যাপ্টার শেষ করা থাকতে হবে আগেই। যাতে পরীক্ষার আগের 2 দিনে 2টা চ্যাপ্টার করে পড়লেন আর এই আগের 4টা চ্যাপ্টার রিভিশন দিতে পারলেন। বুঝাইতে পারছি? এইভাবে আস্তে আস্তে করেন ইনশাআল্লাহ এরতে ইমপ্লিমেন্ট অনুযায়ী এরতে ভালোভাবে আর আপনি আপনার মন মতন পড়তে পারবেন না। আপনি চাইলেও টানা 5 দিন বাংলা পড়া ফেলেন, হইতো না। আপনি রিভিশন দিতে পারতেন না। এরতে ভালো একটু একটু করে পড়েন। আজকে একটা গদ্য বললেন, পরের দিন আরেকটা গদ্য পড়বেন কিন্তু আগেরটা রিভিশন দিয়া। পরের দিন আরেকটা গদ্য পড়বেন কিন্তু বাকি এই 2টা রিভিশন দিয়া। ইংলিশটাও সেম, ফিজিক্সটাও সেম, কেমিস্ট্রিটাও সেম। যা পড়েন আগে দরকার পড়লে আপনার রিভিশন প্রথম দিন রিভিশন দিতে লাগবেন 30 মিনিট লাগবে, পরের দিন রিভিশন দিতে লাগবে 15 মিনিট, পরের দিন রিভিশন দিতে লাগবে খালি চোখ বুলাবেন। বুঝতে পারছি? একটা টাইম এরকম হবে হয়ে যায় চিঠি মুভির ভিতর, খালি জাস্ট খালি পেজটা উল্টাইতেছেন শেষ, আর কিছু না। নিজের এরকম ভাবে প্রস্তুত করেন। আর এইভাবে আমিও এইভাবে আমিও পড়ালেখা করছি এবং এই রুলস গুলাই বা এই প্ল্যান গুলার কারণেই আমি আমি ইনশাল্লাহ ভালো একটা কিছু করতে পারছি। এখন আপনারাও পারবেন ইনশাল্লাহ। বুঝাইতে পারছি? এগুলো এত বেশি কঠিন না এবং আপনাদের 6টা চ্যাপ্টার বা 7টা চ্যাপ্টার, আপনাদের শর্ট সিলেবাস, আপনাদের বুঝতে হবে। জাস্ট এতটুকু ধরেন যে আপনার কোন জায়গায় মিস যাবে, কোন জায়গায় মিস যাবে না। বুঝাইতে পারছি? পারফেকশনিস্ট হইতে চান না, জাস্ট খালি মন মতন করতে থাকেন। যে কোনো সমস্যা হলে আমাদের বলবেন, আমরা তো আসি ভাইয়ারা। তো এভাবে করেন, ইনশাআল্লাহ ভালো কিছু করতে পারেন। আল্লাহ হাফেজ।